আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি 2024 সপ্তম শ্রেণীর বিষয় বাংলা প্রশ্নের কাঠামো ও প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার আলোকে নমুনা প্রশ্ন ও উত্তর। তোমরা বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে এই নমুনা প্রশ্নগুলো পড়ে রাখবে, এতে তোমাদের জন্যই ভালো হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, গহ বিভাগ রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্যপট নির্ভর। এখানে দেখো তোমাদের 60টি থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 8 করে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি 2টি প্রশ্নের উত্তর লিখে দিয়েছি। তো তোমাদের 60টি থেকে বাছাই করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে প্রশ্ন 1, নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। তো তোমাদের একটি অনুচ্ছেদ বা উদ্দীপক দেওয়া থাকবে, হ্যাঁ। তো এই উদ্দীপকের আলোকে তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। তো দেখো কি বলা আছে, একজন শিক্ষার্থী ক্লাসে তার গ্রামের বর্ণনা দিচ্ছে। আমার গ্রামের নাম শান্তিপুর। গ্রামটি দেখতে অনেক সুন্দর। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি বিশাল নদী, আর এই নদীটির নাম হলো মেঘনা। মেঘনা বাংলাদেশের বৃহত্তম ও গভীরতম নদী। এই নদীটির পানি অনেক স্বচ্ছ, তাই আমরা প্রায় এই নদীতে গোসল করি, সাঁতার কাটি। আমরা বন্ধুরা মিলে এই নদীতে অনেক মজা করি। পাশাপাশি মেঘনা নদীতে অনেক মাছ পাওয়া যায়, তাই অনেক জেলে নৌকায় করে জাল দিয়ে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। আমাদের গ্রামটিতে একটি খেলার মাঠ রয়েছে। এই মাঠে আমরা সবাই মিলে খেলাধুলা করি। একদিন বিকেলে খেলার সময় হঠাৎ করে পড়ে গিয়ে আমি হাঁটুতে ব্যথা পাই। পরে বন্ধুরা মিলে আমাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে আমি 1 সপ্তাহ ছিলাম। আমাদের গ্রামটি সুজলা সুফলা ও শস্য শ্যামলা। এখানে ধান, গম, পাট, ভুট্টা সহ আরও অনেক ফসল ফলে। আমাদের এই গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে। গ্রামে সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে। কেউ কোনো বিপদে পড়লে সবাই মিলে তার পাশে দাঁড়ায়। তাই সব মিলে আমাদের গ্রামটি একটি আদর্শ গ্রাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপকটি কিন্তু তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে। তো এই উদ্দীপকের আলোকে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। তো দেখো ক নম্বর প্রশ্নে কি বলা আছে, অনুচ্ছেদটিতে কোনো অপ্রাসঙ্গিক কথায় কি খুঁজে পাও? পেলে সেগুলো লিখো। তো দেখো আমরা ক নম্বর উত্তরে লিখেছি, অনুচ্ছেদটিতে কিছু অপ্রাসঙ্গিক কথা খুঁজে পাওয়া যায়, সেগুলো নিচে উপস্থাপন করা হলো। তো দেখো অনুচ্ছেদের পূর্বে বলা হয়েছে যে একজন শিক্ষার্থী তার গ্রামের বর্ণনা দিচ্ছে। তবে অনুচ্ছেদটি গ্রামের বর্ণনা দিয়ে শুরু হলো। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর প্রসঙ্গে এলে লেখক গ্রামের প্রসঙ্গ বাদ দিয়ে নদীর বর্ণনা দিতে শুরু করে। তখন লেখক গ্রামের বর্ণনার দিকে মনোযোগ না দিয়ে বরং নদীর বর্ণনাকে প্রাধান্য দেয়, যা নিঃসন্দেহে অপ্রাসঙ্গিক কথা। আবার নদীর প্রসঙ্গ বাদ দিয়ে গ্রামের মাঠের বর্ণনায় ফিরল। সেখানে থেকে সে নিজের হাঁটু ব্যথা নিয়ে চলে যায় হাসপাতালের প্রসঙ্গে। ফলে এ বিষয়টিও অপ্রাসঙ্গিক হিসেবেই দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো খ নম্বর প্রশ্নে অনুচ্ছেদের প্রাসঙ্গিক বিষয়গুলো উপস্থাপন করো। দেখো খ নম্বরে অনুচ্ছেদের প্রাসঙ্গিক বিষয়গুলো নিচে উপস্থাপন করা হলো। দেখো অনুচ্ছেদে শিক্ষার্থী তার গ্রাম নিয়ে লিখতে চেয়েছে। এর ধারাবাহিকতায় সে তার গ্রামের বিভিন্ন বিষয় তুলে ধরে যা প্রাসঙ্গিক, যেমন গ্রামের নাম, এর সৌন্দর্য, পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদী, গ্রামের খেলার মাঠ, গ্রামে উৎপন্ন হওয়া বিভিন্ন ফসল, গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান এবং সবার মিলেমিশে বসবাস করার বিষয়টি তার গ্রামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এভাবে শিক্ষার্থী তুলে ধরা এই বিষয়গুলো তার গ্রাম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয়, যার সব প্রাসঙ্গিক। তাই দেখা যাচ্ছে যে উল্লেখিত বিষয়গুলো শিক্ষার্থী গ্রামের বর্ণনায় পুরোপুরি প্রাসঙ্গিক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শেষ করলাম প্রথম প্রশ্নটি। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখব, ঠিক আছে। দেখো প্রশ্ন 2, নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো বাংলা বিষয়ের শিক্ষক জনাব আরাফ শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের নিজেদের ইচ্ছা অনুযায়ী যে কোনো বিষয়ে উপস্থিত বক্তৃতা লিখে জমা দিতে বলেন। প্রত্যেকে
নিজেদের নির্বাচিত বিষয় লিখে জমা দিলে জনাব আরাফ সবাইকে উপস্থিত বক্তৃতার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো আলোচনা করেন। পরে কয়েকজন শিক্ষার্থীকে নিজেদের লেখা উপস্থিত বক্তৃতার আলোকে একটি উপস্থিত বক্তৃতা প্রদান করতে বলেন। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপকটি কিন্তু তোমরা ভালোভাবে বুঝে নিবে, তারপরে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে। দেখো ক নম্বর প্রশ্নে কি বলা আছে, জনাব আরাফ তার শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতার সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে বলেছিলেন তুমি মনে করো। দেখো এখানে ক নম্বর উত্তরে জনাব আরাফ তার শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে বলেছিলেন বলে আমি মনে করি সেগুলো নিচে উপস্থাপন করা হলো। দেখো প্রথমে বিষয় অনুযায়ী বক্তব্য গুছিয়ে নিয়ে কথা শুরু করতে হবে। এরপরে দেখো উপস্থিত বক্তৃতায় লিখিত বক্তব্য পাঠ করা যায় না, সুতরাং মনে মনে গুছিয়ে নিতে হবে। এরপরে দেখো বিষয়টির ধারণা পরিষ্কার করার জন্য উদাহরণ, ব্যাখ্যা ইত্যাদি প্রয়োগ করতে হবে প্রয়োজন মতো। এরপরে বিষয়ের সঙ্গে সম্পর্ক নেই এমন কথা বলা থেকে বিরত থাকতে হবে। এরপর আমরা খ নম্বর প্রশ্নটি দেখব, মনে করো তোমার শিক্ষক তোমাকে পছন্দ মতো কোনো অনুযায়ী একটি উপস্থিত বক্তৃতা তৈরি করো। তো এখন আমরা খ নম্বর উত্তরটি দেখব। দেখো আমার কোনো শিক্ষক আমাকে আমার পছন্দ মতো ও শুভেচ্ছা জানিয়ে আমার একটি উপস্থিত বক্তৃতা উপস্থাপন করতে বললে আমি আমার প্রিয় খেলা নিয়ে একটি উপস্থিত বক্তৃতা উপস্থাপন করব। নিচে সেটি তুলে ধরা হলো। যেমন ধরো বিষয় আমার প্রিয় খেলা। এখানে দেখো আজকের শ্রেণীকক্ষে উপস্থিত সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তৃতা শুরু করছি। আমার উপস্থিত বক্তৃতার বিষয় হচ্ছে আমার প্রিয় খেলা। আমার প্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেট খেলা ইংল্যান্ডে আবিষ্কৃত হলেও বর্তমানে সারা পৃথিবীতে এ খেলা হয়। বাংলাদেশেও এ খেলা খুব জনপ্রিয়। ক্রিকেট এ শক্তিশালী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ইত্যাদি। এই খেলার জনপ্রিয়তা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। ক্রিকেট সাধারণত তিনভাবে খেলা হয়, ওয়ানডে, টেস্ট ও টি20। আমারও এই খেলাটি দেখতেও খুব ভালো লাগে। এই খেলা দেখার সময় আমি খুবই আনন্দিত ও উত্তেজিত থাকি। নিজের প্রিয় দলে জেতা ও হারা নিয়ে উদ্বিগ্ন থাকি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 60টি প্রশ্ন থাকবে, তোমাদের বাছাই করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।